28 দিন আগে আমাদের ইপিআই শিডিউলে পাইছে তাও কিন্তু পাবে। আমি বুঝতে পারছি যে আপনারা শুধু একটু প্রচার করবে সকলেই পাবে, কারা পাবে না সেটা আমি বলবো। তার আগে প্রথম কথা হচ্ছে যাদের বয়স যদি যেদিন ভ্যাকসিন চলবে যদি কয়দিন, এই কয়দিনে যদি 6 মাস পূর্ণ হয় বয়স, লাস্ট দিনে 6 মাস পূর্ণ হলে তাও সে পাবে, অথবা লাস্ট দিনে যার 5 বছর পূর্তি একদিন বাকি আছে সেও পাবে। তাহলে পাবে না কারা? পাবে না যদি কোনো বাচ্চা 28 দিনের মধ্যে টিকে পেয়ে থাকে তারা পাবে না। আর যদি যে কোনো অসুস্থ বাচ্চা হলে তারা টিকা পাবে না। যে কোনো অসুস্থ বাচ্চা যদি এই তারিখের মধ্যে, আমরা যে ক্যাম্পেইনটা চালাবো এই তারিখের মধ্যে সুস্থ হয়ে যায় তাহলে তাই সে পাবে, কিন্তু যদি অসুস্থ থাকে তাহলে পাবে না। এখন 28 দিন আগে যদি কোনো বাচ্চা পায় তাহলে সে কিন্তু পাবে, কিন্তু 28 দিনের মধ্যে যদি পেয়ে থাকে তাহলে কিন্তু তারা পাবে না। আর কারা পাবে? পাবে না যদি আগে টিকা দেওয়া, আমরা ইপিআই রিটিউন যে টিকা দেওয়া ছিল সেই টিকাতে যদি কোনো কারণে তাদের রিয়াকশন হয়ে থাকে, আমাদের লাখে হাজারে একটা হয়, যদি এরকম হয়ে থাকে আমরা জানি বা বাচ্চার মা বলে তাকে আমরা দিব না। আর কারা পাবে না? যদি কোনো অভিভাবক না চায় না আমি দিব না, তাহলে তার অভিভাবকের মনের বিরুদ্ধে কি আমরা দিতে পারবো না। তাহলে 1 নম্বর হচ্ছে অসুস্থ বাচ্চাগুলো পাবে না, অথবা আমরা সাসপেক্ট করতেছি যেটা আহাম রুবেলা হয়েছে মনে হয়, এখন কিন্তু হয়ে গেছে ভালো হয়ে গেছে তো পাবেই, কিন্তু আহাম রুবেলা হচ্ছে বা এখন অ্যাকুট ফেজে আছে দেখতেছি, তখন সেই বাচ্চাটা কিন্তু পাবে না। বারবার কেন বলছে এই কথাটা? বলছে এই জন্য যে যাতে আপনারা বাইরে বলতে পারেন। তাহলে আহাম রুবেলাটা সকলেই পাবে, শুধু অসুস্থ বাচ্চারা পাবে না। অসুস্থ বাচ্চা সুস্থ হয়ে যায় ক্যাম্পিং চলাকালীন সময়ের মধ্যে তাহলে পাবে। আর যদি 28 দিন আগে নিয়ে থাকে ইপিআই শিডিউলে তাহলে সে পাবে, আর পূর্বে নেওয়া থাকলে সে পাবে। আর এই 6 মাস থেকে 5 বছরের কম বয়সী বাচ্চারা সকলেই পাবে। আর অভিভাবকেরা যদি না চায় তাহলে সেখানে তারাও পাবে।